হাতে থাকো, আমরা মানুষকে দেখিয়ে দেবো যে ইবির পোলাপানদের মাথায় গিলু আছে, বুঝছো? জি ভাই। আচ্ছা তাহলে আমাদের কোনটা রাফি প্রজেক্টটা ছিল? লারাভেল, এই না, লারাভেল প্র্যাকটিস না, হ্যাঁ লারাভেল প্র্যাকটিস। প্রজেক্টটা ভিডিওটা ওপেন করি আর ভিএস কোড ওপেন করি। রাফি, মানুষ যে কাজে কতটা আগ্রহী আমি একটা ছেলেকে না দেখলে বুঝতাম না। আল কুরআনে পড়ে চট্টগ্রাম প্রাইভেট ভার্সিটিতে, বুঝছো? হ্যাঁ ভাই। সে হচ্ছে ওয়েব ডিজাইন শিখছে এবং রিয়াক্ট শিখছে, হুম। আমার সাথে যোগাযোগ হয়। সে ভালো ওয়েব ডিজাইন পারে এবং রিয়াক্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও পারে। আর আমরা সিএসসি পোলাপান হয়ে কেন পারবো না? ভাই সব নিজের ভিতর কথা। হ্যাঁ। আচ্ছা তাহলে প্রজেক্টটা আমরা রান করে নিলাম, পিএইচপি আর্গুমেন্ট সার্ভ কমান্ড চালাইছি। দেখা যাক কতটুকু টাইমে আচ্ছা চলে আসছে। আচ্ছা ফোর্কিং কি রাফি? ভাই বুঝি নাই। এই যে এখানে আমার কমার্শিয়াল লেখা আছে ফোর্কিং ইজ নট সাপোর্টেড অন দিস প্ল্যাটফর্ম। এটা যে কি ভাই জানা পিএসপি? নাই ভাই। আচ্ছা আমরা একটু দেখি ব্যাপারটা, আমি স্কিপ করে যাই, কখনো সার্চও করি না যে ফোর্কিং কি। এটা সার্চ করে দেখেন ভাই কি সার্চ করে জিনিসটা। দেখি যে হোয়াট ইজ ফোর্কিং, হোয়াট ইজ ফোর্কিং। গিটারে হবে না ভাই। আর এটা পিএসপি র কোনো প্রবলেম হইতে পারে নাকি, বা হচ্ছে ওদের কোনো গিটারের ফোর করা মানে আপনার একজনের রিপোজিটরি আপনার ফোর করলে নিজের এখানে চলে আসে আর কি। কি বললা কবির বললা? আমি বললাম ভাই, কি রাফি কি বললা? ভাই গিটারের ফোরকিং বলতে আপনার কারো রিপোজিটরি যদি ফোর করেন হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে রিপোজিটরি চলে আসবে আপনার অ্যাকাউন্টে ওই বুকমার্ক। সেম কোডটা। ও কিন্তু এখানে আমাদের এটার অর্থ কি আমি তো ওটা বুঝতেছি না, এই তো যে পিএসপি সার্চে দেখেন ফরকিং এর কোনো পিএসপি কোনো এরর হতে পারে, বা হচ্ছে প্যাকেজের কোনো। কিন্তু রাফি তুমি যা বলছো ওটা সত্য, যে ফোর্কিং দিয়ে সার্চ করে দেখো অনেক কিছু আসছে এখানে, যে ফোর্কের রিপোজিটরি, হুম হুম। তারপরে ফোর্ক সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে ফোর্কিং ডিকশনারিতে কি সব আসছে। ওই সম্ভবত পিএইচপি লাগে না আচ্ছা এখানে। হোয়াট ইজ ফোর্কিং ইন পিএইচপি লারাভেল লিখেছে না? হ্যাঁ হ্যাঁ। পিএসপি ফোর্কিং লারাভেল রিপোজিটরি। ও এই যে ফোর্ক, হ্যাঁ এটা ইউজার চয়েস, এই যে দেখো হাউ টু ইউজ লারাভেল ফোর্ক ইন প্রজেক্ট। সাউন্ড আছে। সাউন্ড কি বাড়ি খাচ্ছে? ও আচ্ছা প্যাকেজ রাফি, এই যে পাটা শব্দ শোনা কষ্ট। জি ভাই। জি ভাই। এই যে ফোর্কিং মানে একটা প্যাকেজ হচ্ছে হাউ টু ইউজ এ ফোর্ক লারাভেল প্যাকেজ। হুম হুম। আচ্ছা যাই হোক, ব্যাপার না। তো আমাদের প্রজেক্টে আমরা রান করি। আমাদের প্রজেক্টে আমরা গত পর্বে আমরা ইমেজটা দেখাইছিলাম রাফি, দেখাতে গিয়ে কিন্তু ওই যে কারেন্ট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ এখানে লুপ চালাইতে লাগছিলেন তখনই হচ্ছে কারেন্ট আপনার হচ্ছে চলে গেছে। ভিডিওতে আমি অবশ্যই ভিডিওতে লুপ দেখা দিচ্ছি, আজকেও দেখা দিচ্ছি যে লুপটা আমরা কিভাবে চালাবো। আমাদের ছিল ইন্ডেক্স ডট পিএইচপিতে যে এই যে মাল্টিপল ইমেজ থাম্বনেল তো দেখানো তো কোনো প্রবলেম নাই তাই না? না ভাই। তো আমাদের মাল্টিপল ইমেজ কোনটা, এই যে থাম্বনেল গেল, থাম্বনেলের পর মাল্টিপল ইমেজ, তো কি করতে হবে? আমাদের তো আইটেমের ডাটাগুলো আমরা নিয়ে আসছি তাই না? আইটেম কন্ট্রোলারে ইন্ডেক্সে আমরা আইটেমের ডাটাগুলো নিয়ে আসছি, এই যে আইটেম, ঠিক আছে? এখন এই আইটেমকে আমরা লুপ চালাইছি যে আইটেম আইটেম। এখন এই যে আইটেম, এই আইটেম থেকে আমাদের মাল্টি ইমেজ
টেবিলে অ্যাক্সেস নিতে হবে। মাল্টি ইমেজ টেবিল কোনটা আমাদের, এই যে এইটা। তো মাল্টি ইমেজ টেবিলে অ্যাক্সেস নেব কীভাবে, আমাদের মডেলের রিলেশনের মাধ্যমে, যেটা আইটেম ডট পিএসপিতে আমরা করে রাখছি এই যে। ঠিক আছে, তোমরা রেসপন্স দিও রাফি। হ্যাঁ জি ভাই। তো মাল্টি ইমেজের এই যে রিলেশন করে রাখছি আইটেম ডট পিএসপি। আইটেম ডট পিএসপি মানে আইটেম মডেল। তো মাল্টি ইমেজেস এখানে কি করছি, হ্যাজ ম্যানি করছি, কারণ একটা আইটেমের অনেকগুলো ইমেজ থাকতে পারে। এখানে হ্যাজ ম্যানি রিলেশন, আর কোন মডেলের সাথে রিলেশন করতেছি সেই মডেলের নাম, আর তার কোন ফরেন কির মাধ্যমে আমরা রিলেশন করতেছি সেই ফরেন কির নাম। আর আমরা তো রিলেশন নিয়ে আলাদা ক্লাস করেছি, এগুলো মনে হয় আর কোনো প্রবলেম হবে না। এখন তাহলে আমাদের কি করতে হবে, আইটেম থেকে আমাদের এই মাল্টি ইমেজেস এই ফাংশনটাকে আমরা কল করতে হবে। সেটাই করলাম, যে আইটেম মাল্টি ইমেজেস অ্যাজ ইমেজ। এখন এই অ্যাজ ইমেজ ভেরিয়েবল দিয়ে আমরা প্রত্যেকটা রোয়ে অ্যাক্সেস নিতে পারবো। আর প্রত্যেকটা রোয়ে অ্যাক্সেস নিতে পারবো মানে কি, প্রথম যে লুপ চলতেছে মানে কি প্রথম রো, তাই না এটা। তো জি ভাই। প্রথম রোয়ের আমরা হচ্ছে যে এটা দিয়ে ওই, এটা তো একটা স্পেসিফিক আইডি লুপ আকারে আমাদের প্রিন্ট হচ্ছে, তাই না। তো প্রথম আইডির মধ্যে যতগুলা আছে আমার হচ্ছে যে মাল্টি ইমেজ টেবিলে কলাম আছে, অর্থাৎ আমাদের কি, এটা হচ্ছে আইটেম, এটা হচ্ছে প্রথম আইটেম। আরও যদি আরেকটা থাকতো দ্বিতীয় আইটেম। তো প্রথম আইটেমের মধ্যে কতটা মাল্টিপল ইমেজ আছে এটার মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। এটার মাধ্যমে যে আইটেম না ইমেজ ভেরিয়েবলের মাধ্যমে, অর্থাৎ আইটেম থেকে আমরা মাল্টি ইমেজের ফাংশনটাকে কল করলাম, এবং কল করার মাধ্যমে আমরা অ্যাক্সেস পাবো কোন টেবিলে, মাল্টি ইমেজেস টেবিলে। এখন মাল্টি ইমেজেস টেবিলের কোন কলামে আমরা অ্যাক্সেস নিব, জাস্ট ইমেজটাতে অ্যাক্সেস নিলে তো আমাদের হয়ে যাচ্ছে। তো আমি তাই করেছি, এই দেখো ইমেজটাতেই অ্যাক্সেস নিয়েছি। কিভাবে, সেটা হচ্ছে ইমেজ দেখাইতে গেলে আমাদের সর্বপ্রথম একটা আইএমডি ট্যাগ নিতে হবে, সোর্স। অ্যাসেটের মাধ্যমে আমরা কি হয় রাফি, মনে আছে ভাই পাবলিক ফোল্ডারে যায়। পাবলিক ফোল্ডারে যায়। তো অ্যাসেটের মধ্যে পাবলিক ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস নিলাম, নেওয়ার পর কি, ইমেজ মানে কি, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা কলামে অ্যাক্সেস নিব, এটা হচ্ছে এই ভেরিয়েবল। ঠিক আছে, মানে জি এই ভাই। ভেরিয়েবল। এই ইমেজ মানে কি, এই ইমেজ মানে হচ্ছে ওই কলামের ইউআরএলটা। এই যে এই ইমেজ মানে হচ্ছে যে আপলোড এই ইউআরএলটা আর কি। তো অ্যাসেটের মাধ্যমে আমরা তো পাবলিকে গেলামই, পাবলিকে যাওয়ার পর এই ইউআরএল এ অ্যাক্সেস নিতে গেলে আমার এই কলাম লাগতেছে। তো ইমেজ কলামটা আমরা দিয়ে দিলাম, মানে সিঙ্গেল ইমেজ যেভাবে প্রিন্ট করি আর কি। এই যে দেখছো না, এই যে জি ভাই, বুঝতে পারছি। একই জিনিস, যার শুধু আমরা লুপ চালাচ্ছি আর কি, আর কিছু না। তো আমরা আর একটা আইটেম ক্রিয়েট করে দেখি যে আসলে ক্রিয়েট হচ্ছে কিনা। তো ক্রিয়েট আইটেমে যাই, যাওয়ার পর আমরা সিলেক্ট ক্যাটাগরি ফ্রুট দিলাম, আইটেম ডেসক্রিপশনের নাম দিলাম হচ্ছে আপেল, ডেসক্রিপশন যথামতো একটা দিয়ে দিলাম, মেইন থাম্বনেল। তো কোথায় যাব, ডেস্কটপে আমার ইমেজ আছে, ইমেজেস, প্রোডাক্ট ইমেজেসে গেলাম, এখান থেকে যে আপেলের একটা ছবি দিলাম। আর মাল্টি ইমেজেসের মধ্যে আমরা 2-3টা আপেলের ছবি দিয়ে দেবো, একটা, দুইটা, তিনটে দিয়ে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করলাম। তাহলে কি হলো, যে আইটেম ইনসার্টেড সাকসেসফুলি, এবং আপেলের এই যে মাল্টিপল ইমেজ 3টা, আর থাম্বনেল একটা। তো এই হচ্ছে যে আমাদের মাল্টিপল ইমেজ 3টা আপলোড হয়েছে। আমরা যদি দেখি ডাটাবেস চেক করি, তাহলে আপেলটা হচ্ছে 2 নম্বর আইডি এখানে। তাহলে এই 2 নম্বর আইডি 3টে ডাটা ইনসার্ট হওয়ার কথা। দেখি, দেখো কবির রাফি, তোমরা দেখো এই যে আইটেম আইডি 2 এর 3টে ডাটা ইনসার্ট হয়েছে, দেখো। জি ভাই। এখন তাহলে আমাদের ইনসার্ট হয়ে গেছে, এখন আমরা আপডেটে যাব। তো আপডেটে যেতে হলে আমাদের কি আছে, যে বাটন এডিট। তো নিচে এখানে আইটেম এডিট, আইটেম আমাদের তো রাউটগুলো ডিফাইন করাই আছে, তাই না। তো আইটেম পিএসপি বাদ দিয়ে আমরা এখন যাবো ফুল, পিএসপিটা আইটেম এডিট, আইডি পাস করা আছে। এখন এডিট ফাংশনে যাই, এডিট ফাংশনে গেলে আমাদের কিন্তু আবার ওই আইটেম এডিট করতে গেলে ক্যাটাগরি লাগবে, যেহেতু ক্রিয়েট করার সময় আমাদের ক্যাটাগরি লাগছে, অতএব এডিট করার সময় আমাদের ক্যাটাগরি লাগবে। আমি ক্যাটাগরিটা এখান থেকে কপি করলাম। হ্যাঁ, কপি করে আমরা কী করবো, এই এডিট ফাংশনে আসবো, আইটেমের এডিট ফাংশন করে এই যে তো এডিট ফাংশনে এখানে ক্যাটাগরিগুলো আমরা লিখে আনবো ক্যাটাগরি টেবিল থেকে। আচ্ছা, এখানে পর আইটেম ফাইন্ড করছি,
আইডির মাধ্যমে ফাইন্ড করে আমরা আইটেম ইডিতে পাঠা দিছি কম্প্যাক্ট করে। এগুলো তো আর আলাপ করা কিছু না, এগুলো তোমরা জানো, যেহেতু আমরা সিঙ্গেল ইমেজের কোড এগুলো করছি। তারপরে কোশ্চেন থাকলে করবা। এখন আইটেম, এখানে আমরা আইটেম ইডিতে যাব, তাহলে আমাদের ক্রিয়েটে যখন আসি আমরা আইটেম ইডিতে এখন যাইতে হবে, কি আইটেম ইডিট। তো আইটেম ইডিটে কিন্তু আর আগেকার ফর্ম ছিল আমাদের, এখানে অনেক কিছু নাই। তো ক্রিয়েটের ফর্মটাই আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে। তো আইটেম ক্রিয়েটের অল কোড আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট কপি করে এখানে ওভার রাইট করে দিলাম। এখন আমরা কি করবো, এখানে আইটেম ক্রিয়েট না দিয়ে আইটেম আপডেট দিলাম, আর এখানে আইটেম আপডেট দিলাম, আপডেট। আর তারপরে ক্যাটাগরিগুলো তো শো হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি আসলে আইটেম এডিট ইউজার পাচ্ছে কিনা রাউটটা। তো ফ্রুটে গেলাম বা সুযোগী দিক যাবে যাই, এডিটে ক্লিক করলাম, ক্লিক করলে লোড নিচ্ছে। আচ্ছা, আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি, এটা কেমন দেখাচ্ছে আপনি বলতে পারবা? ভাই মডেল মডেল বোধ করা হয়। এই কথা অনেক সময় খাবা, আমি তোমাকে বলি আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি। এবং এখানে দেখাচ্ছে দেখো যে লারাভেল প্র্যাকটিস রিসোর্স ভিউজ অ্যাডমিন আইটেম রিডার ব্লেড ডট পিএসপি 34 নম্বর লাইনে ক্যাটাগরি পাচ্ছে না। এই 34 নম্বর লাইনে কি, এই যে ক্যাটাগরি পাচ্ছে। তার মানে কি, আমরা কন্ট্রোলার থেকে ক্যাটাগরিটা পাস করা হয়নি আমাদের, এই যে ক্যাটাগরিটা পাস করা হয়। হ্যাঁ, তো এখানে কম্প্যাক্ট করছি, এখানে কমা দিয়ে ক্যাটাগরিটা পাস করে দিই, তাহলে আর একটা শো করবে না। তাহলে আমাদের সলভ। এখন হচ্ছে আমরা কোন ক্যাটাগরির আমরা হচ্ছে আইটেমটাকে এডিট করতেছি সেটা আমরা সিলেক্টেড অবস্থা থাকতে হবে। তো আমাদের সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে আইটেমের ক্যাটাগরি আইডি ইকুয়াল টু কার আইডি, ক্যাটাগরির আইডি, তাই না? ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরি, আমরা যদি দেখি এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি নামে আমাদের আলাদা একটা টেবিল আছে, এই যে ক্যাটাগরি, এই যে এই ক্যাটাগরির এই প্রাইমারি কি মানে আইডিটা এখানে এসে কী হচ্ছে আইটেমের ক্যাটাগরি আইডি, মানে এখানে ফরেন কি। তার মানে আমাদের জয়েন্টটাও হয়েছে ঠিক একইভাবে। আমরা তো যদি আইটেম মডেলে যাই, দেখো আমরা কিন্তু সেটাই করেছি যে অ্যাড মডেল আইটেম কই আইটেম, আইটেমে কিন্তু আমরা ক্যাটাগরির সাথে যে ক্যাটাগরি আইডি দিয়ে জয়েন করেছি। তো এখন আমাকে এই ইডিট ডট ব্লেড ডট পিএসপিতে আমাকে একটা কন্ডিশন চাইতে হবে যে এটা বিভিন্নভাবে করা যায়, আমি তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছি রাফি। হ্যাঁ, দেখো প্রথমত র পিএসপিতে আমি করে দেখাই, লেস দেন কোশ্চেন মার্ক পিএসপি, যেহেতু লারাভেল পিএসপি ফ্রেমওয়ার্ক অর্থাৎ র পিএসপি কোড এখানে কাজ করবে, ঠিক আছে। এখানে কি দিব যে ইফ ইফ কি, ইফ যদি তোমার হচ্ছে ক্যাটাগরির আইডি, ক্যাটাগরির আইডি, ক্যাটাগরি আইডি মানে কোন ক্যাটাগরি, যে লুপের মাধ্যমে তুমি ক্যাটাগরি প্রিন্ট করছো এখানে, ঠিক আছে। এই যে লুপের মাধ্যমে ক্যাটাগরি প্রিন্ট করছো না, তো এই ক্যাটাগরির আইডিটা যদি ইকুয়াল যদি তুমি যে আইটেম পাস করলা কন্ট্রোলার থেকে, এই যে আইটেম, এই আইটেমের ক্যাটাগরি আইডির সমান হয়, অর্থাৎ এই আইটেমের কি ক্যাটাগরি আইডি, সিএটি ক্যাটাগরি আইডির যদি সমান হয় তাহলে কি হবে। তো ইফ দিয়ে তোমার হচ্ছে যে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাই না, এইভাবে এইভাবে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাই না। এই যে, তো আমি কি বললাম, ইফ ক্যাটাগরি আইডি, যদি ক্যাটাগরি আইডিটা আইটেমের ক্যাটাগরি আইডির সমান হয়, এই যে আইটেমের ক্যাটাগরি আইডি, তাহলে তুমি সিলেক্টেড থাকো। তাহলে এখান থেকে কি ইকো ইকো সিলেক্টেড, আচ্ছা দেখি এটা কাজ করে কিনা। সিলেক্টেড, আমরা আইটেম আপডেটে যাবো, রিলোড দেব, হয় নাই কোনো কিছু তো পাচ্ছি না। এলো আসে নাই ভাই। আচ্ছা দেখি,
তো দেখানোর কথা, এখানে আবার দুইটা ইয়ে হয়ে গেছে দেখেছি। আচ্ছা এটা কেন কাজ করতেছে না, আমরা যদি একটু ব্যতিক্রমে যাই দেখি। ওভাবে তো কাজ করবেই, সেটা হচ্ছে আমরা লারাভেলের পিএইচপি ব্লক দিলাম যে ইফ নেম, হ্যাঁ, ইফ আর ইন্ডিড যদি ক্যাটাগরির আইডি ইকুয়াল যদি আইটেমের ক্যাটাগরি আইডি সমান হয়, তাহলে কি হবে এর মধ্যে এখানে আর ইকুয়াল লিখতে হবে না। দেখি এখন কি দেখায়। তাও আমাদের কিছুই দেখতে হবে না। আচ্ছা আর যদি আমরা এভাবে চালাই, যেটা আমরা ইউজ করি সর্বদা, এইভাবে ক্যাটাগরির আইডি যদি ডট আইটেমের ক্যাটাগরি আইডি সমান হয়, তাহলে কি সিলেক্টেড আদার্স কোনটা কি হচ্ছে না কেন, আইটেম আছে এই যে এবার তো শো হয়েছে নাকি, তার মানে কি আগেকার কোডগুলো আমাদের ঠিক ছিল নাকি, ঠিকই ছিল হয়তো বা। এটাই তো আবার শো করছে না। এটা কি ডাটাতে সমস্যা? এক নম্বরে মনে হয় শো হচ্ছে না, দেখি নম্বর হ্যাঁ টু শো হচ্ছে, কিন্তু এক নম্বরে ও এক নম্বরে তো আরেকটা ক্রিয়েট ক্যাটাগরি করে দেখেন ক্যাটাগরি নাই নাকি, আইডি। এক নম্বরে আমাদের ক্যাটাগরি নাই কেন, ক্যাটাগরি নাই, আপনি হয়তো আইডি চেঞ্জ করে দিয়েছিলেন। ও চেঞ্জ করেছিলাম না, ক্যাটাগরি আইডি আর দিছেন 8 আর 3, আর আমাদের আইটেমে কি আছে, আইটেমে 8 আর 3 আর ক্যাটাগরি টেবিলে কত আছে দেখি তো। ও 8 নাম্বার তো কোনো ক্যাটাগরি না, এই জন্য এই ইরোড দেখাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আপডেট করলে আমাদের ঠিক হয়ে যাবে। হ্যাঁ তো আমরা আপাতত ইয়ে করি, যেহেতু তোমার মেকানিক্স ক্যাটাগরি এখানে টু দিয়ে দিই, সুলিখিত মেকানিক্স ক্যাটাগরি হবে, টু দিয়ে দাও। হ্যাঁ এটা আমি কেন করছিলাম জানো, ওই যে আনডিফাইন্ড ভেরিয়েবলের ইন্ডেক্সে যখন দেখেছিলাম মনে আছে, জি ভাই, ওটা হচ্ছে যদি ভ্যালু না পায় ইয়া না ভ্যালু ক্যাটাগরি পাস না না থাকে করে, আর কি। এই কারণে এই কাজটা আমরা করছিলাম। এখন আর এই প্রবলেমটা হবে না, আমরা রিলোড দিই এবং এই যে মেকানিক্স ক্যাটাগরি পাচ্ছি। হ্যাঁ যখন ই দিতে যাই, এই যে মেকানিক্স, তো আগেকার কোডগুলো আমাদের ভুল ছিল, এখানে একটু চেক দিয়ে দেখি, কন্ট্রোল জেড নিয়ে নিই, অনেক কন্ট্রোল জেড মার্ক করতে রাখি। জি ভাই। এবার দেখি আগেকার কোডটা, হ্যাঁ ঠিক আছে রাখি, দেখছো আমি ইফ আর ইফের একটা ব্লক লিখি @if আর ইনডিফ। হ্যাঁ তো এখানেও একই কন্ডিশন দিচ্ছি, ক্যাটাগরি আইডি ইকুয়াল যদি আইটেমের ক্যাটাগরি আইডি সমান হয় তাহলে সিলেক্টেড, ঠিক আছে। আর সর্বপ্রথম যেটা নিয়েছিলাম ওইটাও কন্ট্রোল জেড দিয়ে করে দেখি যে কাজ করে কিনা, এই যে এটা না রাখে যে পিএইচপি ব্লক, এখানে কিন্তু কন্ডিশন একই, বা সিনট্যাক্স ভিন্ন। তো এটা যদি রিলোড মারি একই কাজ করতেছে, ঠিক আছে। জি ভাই। তো তোমাদের যেটা মনে চায় করবা, তবে আমি সচরাচর যে এইটা ইউজ করি। হ্যাঁ তা আমার এটা ইজি ভাই, এই যে এটা জাভাস্ক্রিপ্ট হ্যাঁ ইউজ রাখি, করি ভাই। জি ভাই, আমার এটা ইজি আর কি। হ্যাঁ এটা আমারও এটাই আর কি। ভাই এটা জাভাস্ক্রিপ্টেও বেশি ইউজ হয় তো, অভ্যস্ত আর কি এটা। হ্যাঁ সিলেক্টেড অনসার সিলেক্টেড না, এই আর কি। যাই হোক এটা গেল। আর এখন আমরা যে আইটেমের নেমটা শো করাবো, তো এটা কি করে রাখবো, এখন ভ্যালুর মধ্যে আর ওয়ার্ড নেম আমরা শো করাবো না, এখন আমরা শো করাবো আইটেমের নেমটা, ঠিক আছে। জি ভাই। তাহলে আমরা কি করবো, আইটেমের নেম, তারপরে তোমার হচ্ছে যে ডেসক্রিপশনের মধ্যে কি
এখানে আমাদের এই ফাইলে অনেক কাজ আছে, হ্যাঁ। আইটেম ডেসক্রিপশনে ভ্যালু হবে না, তোমার হচ্ছে যে যেহেতু টেক্সট এরিয়া অর্থাৎ টেক্সট এরিয়ার মাঝখানে আমার এখানে দেখাতে হবে আইটেম ডেসক্রিপশন। আর এরপরে মেইন থাম্বনেল, আচ্ছা ইমেজ প্রিভিউয়ের কাজ জাভাস্ক্রিপ্টের কোড, এখন আর ওগুলো ঝামেলা যাচ্ছি না, ইমেজ যেভাবে আছে এভাবেই থাক। আমরা শুধু মাল্টিপল ইমেজগুলো শো করাবো। দেখি আবার আগে ইয়ে দিয়ে হচ্ছে যে, হ্যাঁ আমাদের কিন্তু ইয়ে হচ্ছে না, ভ্যালুগুলো শো করতেছে, হ্যাঁ। জি ভাই। এখন মেইন থাম্বনেল আপডেটের সময় মেইন থাম্বনেলটা রিকোয়ার্ড না, তো রিকোয়ার্ড না, ঠিক আছে। রিকোয়ার্ড বলতে এইচটিএমএল এর রিকোয়ার্ড ইউজ করছে কিনা সেটা দেখতেছি। আচ্ছা না, এখন এখানে আমাদের কি করতে হবে, মাল্টিপল ইমেজগুলো শো করাতে হবে। তো এখানে নিচেও শো করতে পারি অথবা এখানেও করাতে পারি, আর এখানে করাই। কীভাবে করাবো, আমাদের একটা লুপ চাইতে হবে। আইটেম থেকে কোথায় যাবো আমরা, ওই যে মাল্টিমিডিয়েট ইয়ে আছে না রাফি, মাল্টিমিডিয়েট ফাংশন অ্যাড কি দেবো, যেটা আমরা ইন্ডেক্স পেজে শো করাচ্ছি, হ্যাঁ সেটাই আমরা এইভাবে দিব আর কি। আমাদের তো আইটেম যদি আমরা রিলেট মারি, যেমন দেখি ইমেজগুলো শো করাতে পারি, তাই রিলেটগুলো শো করতে রাখি, হ্যাঁ। তো এখানে ঠিক আছে, আমরা একটু একটা ডিপ নিতে পারি যাতে একটু স্পেস দেখায় আর কি। ডিপের মধ্যে নিলে আমরা না হলে আমরা স্পেস দিয়ে দিই, সমস্যা নাই। ডিপ নিলে আবার তোমার হচ্ছে মানে ব্লক লাইন নিয়ে নিতে হবে, ব্লক লেভেল হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখানে আমরা এমনি একটু মার্জিন দিয়ে দিই, আমাদের এই যে একটু স্পেস নিচ্ছে, তাই না। আচ্ছা এখন বিষয় হচ্ছে আপডেট করার সময় মনে করো যে এমন হইতে পারে যে আমি কোনো ইমেজটা বাদ দিয়ে দিব, হইতে পারে না এরকম। হ্যালো, জি ভাই, আসি ভাই। আচ্ছা আচ্ছা, তো আপডেট করার সময় আমাদের কোনো ইমেজ বাদ দিতে হতে পারে। এখানে আমরা কি করব, ইমেজে একটা বাটন নিব, ডিলিট বাটন, বা একটা এখানে একটা ইয়ে নিতে পারি তোমার স্প্যান ট্যাগের মধ্যে, বা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগই নিই, নিয়ে তোমার হচ্ছে এখানে একটা এক্স বাটন নিলাম, মানে ক্রস চিহ্ন আর কি। আর এখানে ক্লাস দিলাম তোমার টেক্সট ডেঞ্জার, জাস্ট ডিজাইনিং এর জন্য, দেখি শো করে কিনা। আচ্ছা, অর্থাৎ এই ক্রস চিহ্নে ক্লিক করলে আমাদের ইয়ে হয়ে যাবে, ইমেজটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, বা ডিলিট বাটনও নিতে পারি আমরা সরাসরি ইয়ে করে, যেভাবে ইচ্ছা আর কি। তো এখন আমরা কি করব, এখানে আমরা হচ্ছে ইমেজটা ডিলিট করব। তাহলে ইমেজ ডিলিটের জন্য, মানে ইমেজ ডিলিট বলতে কি, এই মাল্টিপল ইমেজ টেবিলের ইমেজটা ডিলিট করব আমরা, ঠিক আছে। এই যে এই মাল্টি ইমেজ টেবিলের ইমেজটা আমরা ডিলিট করব, যেটা আমরা চাইবো। তো ওর তো একটা করে আইডি আছে, দেখো। তো আমরা কি করব, এই ক্রস বাটনে একটা করে আইডি দিয়ে দেব, আইডি পাস করে দেব। তো এখানে কি রাউট ডিফাইন করব কিভাবে, যে রাউট ইমেজ ডিলিটেড, হ্যাঁ ডিলিট, ইমেজ ডট ডিলিট। এবং এখানে আইডি পাস করব কিভাবে, কোন আইডি দেবে রাফি, এই ইমেজের আইডি। জি ভাই। আইটেমের আইডি কিন্তু না, এখন না, ইমেজের আইডি। ইমেজের আইডি। এখন আমরা ইমেজ ডিলিট নামক একটা রাউট ডিফাইন করব, ইমেজ ডিলিট। web.php তে আসলাম, আসার পর আমরা কি এখানে আইটেম ডিলিট আছে, আইটেম ডিলিটটাকে আমরা কপি করে ইমেজ ডিলিট করি, হ্যাঁ ইমেজ ডিলিট। তো আর যেহেতু আমরা নেম রাউট ব্যবহার করতেছি, ইউআরএল এ কিন্তু আমরা ইচ্ছা মতো যে কোনো কিছু দিলেই হবে, হ্যাঁ। আইডিটা পাস করে দিলাম, আর এখানে ফাংশনের নাম দেবো কি, ইমেজ ডিলিট।
এখন হচ্ছে যে ইমেজ ডিলিট ফাংশন ডিক্লেয়ার করব কোথায়, একদম নিচের দিকে আসলাম, ডিলেটের উপরে এই ডিলেটের উপরে ডিক্লেয়ার করব। ইমেজ ডিলেট। তো ইমেজ ডিলেট পাবলিক ফাংশন ইমেজ ডিলেট। এখন এখানে আইডি, যে আইডিটা আমরা পাস করছিলাম সেই আইডিটা প্যারামিটার হিসেবে রিসিভ করলাম। আচ্ছা, কমেন্ট করি ইন মেথড। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ইমেজটাকে আমরা তুলে আনবো কোন টেবিল থেকে? অবশ্যই মাল্টি ইমেজ টেবিল থেকে, তাই না? জি ভাই। তো মাল্টি ইমেজ টেবিল তো আমরা এখানে ইউজ করছি ইনসার্টের সময়, এই যে এই যে মাল্টিপল ইমেজ আপলোড, তাহলে এই যে মাল্টি ইমেজ টেবিলটা তো আমরা মডেলটা ইউজ করছি মাল্টি। তাহলে এখন আমরা এখানে ইউজ করব যে একটা ভেরিয়েবল দিলাম যে ইমেজ ইকুয়াল টু, তুমি ইমেজকে ফাইন্ড করো, মানে উঠায় আনো, পেস্ট করে আনো কোন ইমেজকে, যে আইডিটা পাস করছি। আমরা রিটার্ন করে দেখতে পাই যে আসলে ইমেজটা আসতেছে কিনা, আইটেম না ইমেজ। এখন আমরা দেখি যে ইমেজটা আসে কিনা। তো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে মোটর বাইকের এই ইমেজে আমরা ক্লিক করি। হ্যাঁ দেখো আইডি দেখাচ্ছে রাফি নিচের দিকে, ল্যাপটপের নিচে লক্ষ্য করো বাম দিকে। জি ভাই আছে। আইডি 2, আইডি 3, আইডি 4। তো আমরা যদি ইমেজের আইডি 3 প্রথমটাতে যাই, ক্লিক করি, তাহলে দেখো এখানে এই আইডি আইটেম আইডি 1 ইমেজ bike1.jpeg। তাহলে এখানে একটা ইমেজ আছে কি bike1.jpeg, এই ইমেজটা আছে কিন্তু, হ্যাঁ এই যে এটা। জি ভাই। তো এই ইমেজটাকে আমরা ডিলিট করে দিই। তো ইমেজ ডিলিট করা তো ব্যাপার না, কিন্তু যদি প্রবলেম হয় এটা রাখি যে bike1.jpeg ইমেজটা মনে করো আমার নাই, যদি এমন হয় যে এর আগে তোমাদেরকে দেখাইছিলাম ফাইল এক্সিস্ট করে কিনা আগে চেক ফাইল করতে এক্সিস্ট করে না হয়, তো ওইটা আর নতুন কাহিনী বলবো না, ওইটা আমরা একটা কন্ডিশন দিয়ে দিব যে যদি ফাইল এক্সিস্ট হয়। হ্যাঁ হবে। এই যে উপরেই আছে এটা। ও উপরে আছে, হুম, এটা কপি মারি। কপি মারিয়ে দিন, লেখার তো কোনো দরকার নেই। তাহলে ফাইল এক্সিস্ট কি, আইটেম ইমেজ না, ইমেজের ইমেজে। হ্যাঁ হুম ইমেজ ইমেজ ইমেজের ইমেজ মানে কি এই কলামটা, হ্যাঁ এই কলাম, এই কলাম। জি ভাই। আচ্ছা, তো যদি থাকে তাহলে ইমেজটা আনলিঙ্ক হলো, হওয়ার পর কি হবে, এই ইমেজের আবার আইডিটাকেও আমার ডিলিট করতে হবে, ঠিক আছে? খালি ইমেজ ডিলিট করলে তো হবে না, আমার আইডিটাকে ডিলিট করতে হবে, এজন্য ডিলিট ডিলিট। আর আমরা কি করব, এই যে রাউটার মেসেজটা কল করে দেব। হ্যাঁ এই যে তাহলে আমাদের কেল্লা ফতে রাফি। হ্যাঁ জি ভাই, এখানে ডিলিট মেসেজ। ও আচ্ছা, মেসেজ দিছে কি জানো দেখি, ইমরান ভাই we are hiring Shopify developer। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে সাকসেস মেসেজ কি রাফি, ইমেজ ডিলিটেড না, জি ভাই। ডিলিটেড সাকসেসফুলি। আচ্ছা, আমরা এবার চেক দিয়ে দেখবো যে এই এক নম্বরের bike1.jpg ডিলিট হয় কিনা। হ্যাঁ তো আমরা চেক করব, তোমার হচ্ছে যে আপলোড ফাইলের মধ্যে বাইক1 এ কয়টা ইমেজ আছে, বাইক 1 2 3 4 5টা ইমেজ আছে। তো আমরা যদি একটা এই বাইক1 কে ডিলিট করে দিই, ব্যাকে আসি, তারপর রিলোড দিলাম, তারপর এই বাইক1 কে আমি ডিলিট করে দেব, এই যে আইটেম ডিলিটেড সাকসেসফুল। এখন সমস্যা হচ্ছে কি আমরা পাই, আমাদেরকে তো এই পেজে আসতে হবে না, না। না আমরা যে পেজে ছিলাম ওই পেজেই থাকবো, তাই না? জি ভাই। তো দেখো তোমার ইমেজ কিন্তু ওইটা আসলেই ডিলিট হয়ে গেছে, সেটা হচ্ছে কি মাল্টি ইমেজ। দেখো একটা একটা আইডি দেখো কমে যাবে, এই যে মানে 1 নাম্বার আর নাই, 2 3 4 5 6 7 আছে। তো আমাদের ইমেজ ডিলিট হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে এই রাউট হোমে না, রিডাইরেক্ট ব্যাকে যাবে। হ্যাঁ ব্যাক, ব্যাক মানে কি রাফি বুঝতে পারতেছ না? না আমি বোঝা দিচ্ছি, ওই পেজেই যাবে আর কি, রিটার্ন ব্যাক। এটাই, অর্থাৎ যে রাউট থেকে, যে ব্লেড ফাইল থেকে সে আসছে, হুম হুম। ওই ব্লেড ফাইলে সে ব্যাক যাবে, এই আর কি। তো আমরা 2 নাম্বারটা ডিলিট করে দেখি কি অবস্থা দাঁড়ায়। এডিটে গেলাম, বা আপেলেরই একটা ইমেজ ডিলিট করে দিই, এখানে গেলাম, এই যে একটা কমে গেছে দেখো আপনি, তাই না ইমেজ?
জি ভাই। তো মেসেজটা আসলে এখানে শো করেনি, এর কারণ হচ্ছে ওই পেজে আমরা মেসেজ শো করাইনি। হ্যাঁ, এই পেজে মেসেজটা দেখা দিই, সমস্যা নাই। তো ইন্ডেক্স পেজ থেকে মেসেজটা আমরা কপি করে নিয়ে আসি, এই যে সেশনের মেসেজ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এডিটের এখানে আমরা কই দিব মেসেজটা, আমরা দিতে পারি কোথায়? টেবিলের উপরে। এই আইটেম আপডেটের উপরে, তাই না রাফি? জি ভাই, টেবিলের উপরে। টেবিল না, এটা ফর্ম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফর্ম ফর্ম, সরি। ফর্ম ডকুমেন্ট। আচ্ছা, এবার দেখি আমাদের আপেলের ইমেজটা আরেকটা ডিলিট করে দিব। ডিলিট। এই যে আইটেম ডিলিটেড, আইটেম ডিলিট না, আসলে মেসেজটা হবে ইমেজ ডিলিটেড, তাই না? হ্যাঁ আচ্ছা, আমাদের কাজ শেষ রাফি, হয়ে গেছে, বুঝছো? ভাই। ইমেজ ডিলিটেড সাকসেসফুল। তো এখন যদি আমরা আবার এই ইমেজটা ডিলিট করে দিই, দেখো ইমেজ ডিলিটেড সাকসেসফুলি। আর এখানে কিন্তু আর কোনো ইমেজ নাই। ব্যাকে যদি আসি, মাল্টি ইমেজ কিন্তু ফাঁকা দেখতে পারো, তাই না? এই যে নাই। হুম। আচ্ছা, এখন আমরা আপডেটের সময় আবার এই আপেলের কয়েকটা ইমেজ দিয়ে দেবো। তাহলে কি আমাদের এখন, আমরা এতক্ষণ কাজ করলাম কি মাল্টিপল ইমেজ ডিলিট নিয়ে, তাই না? এখন আমরা আইটেম আপডেট করব। তাহলে কি করব? আইটেম ডট আপডেট। হ্যাঁ রাফি, শুনতেছো? তোমরা আসো ক্লাসে? জি ভাই, আছি। আচ্ছা, তো আইটেম আপডেটে এর আগে আমরা আপডেট করছিলাম কিভাবে? হিডেনে আইডি পাস করছিলাম না রাফি? হ্যাঁ হ্যাঁ, হিডেন। তো আজকে হিডেনে পাস করবো না, আজকে আমরা রাউটের সাথে পাস করবো, ঠিক আছে? এইভাবে কমা দিয়ে। কমা দিয়ে আমরা কি দেবো? আইটেমের আইডিটা পাস করবো। আর হিডেনে পাস করলে তো আমরা জানি যে এখানে যে ইনপুট টাইপ হিডেন দিয়ে পাস করতে পারি, যেভাবেই পাস করো। তবে এখানে পাস করলে কি করতে হবে? তোমার ওই প্যারামিটার দিয়ে আবার ধরতে হবে। হ্যাঁ, হুম। তো ওয়েব ডট পিএসপিতে আসলাম, আসার পর আইটেম আপডেট, এই যে এখানে এখানে এখন তোমার প্যারামিটার বা যেটাই বলি, এই যে এখানে ধরতে হবে এভাবে। হ্যাঁ, আইটেম সেম ভাবে। আপডেট ফাংশনে আসলাম, আইটেম কন্ট্রোলার আপডেট ফাংশন কই, এই যে আপডেট। রিকোয়েস্টের আগে অথবা পরে, হ্যাঁ, এখানে তোমার আইডি প্যারামিটার দিয়ে ধরতে হবে, হয় এখানে অথবা এখানে অথবা এখানে, ঠিক আছে? এটা তোমার ইচ্ছা। তো যেহেতু আইডিটাকে আমরা প্যারামিটার দিয়ে রিসিভ করতেছি, এখন এখানে কিন্তু আইডি আর এইভাবে ধরতে হবে না, ঠিক আছে? আইডি তো খরাখরি আমরা পেয়ে যাচ্ছি। জি ভাই। তো রিকোয়েস্ট আইডি কখন করতে হতো? যদি আমরা ইনপুট টাইপ হিডেনে পাঠাইতাম, হিডেনে পাঠাইলে কি হবে? ফর্মের ভ্যালু রিসিভ হবে, তখন রিকোয়েস্ট আইডি দিতে হবে। মানে ফর্মের ডাটা রিসিভ করে তো রিকোয়েস্ট দিই, এটা আমরা জানি। এখন আর রিকোয়েস্ট লাগবে না। এখন আর রিকোয়েস্ট লাগবে না, কারণ আমি প্যারামিটারে পাস করছি, অতএব এই আইডিটা হচ্ছে সরাসরি এই আইডি, ঠিক আছে? এইটা আমার আর লাগবে না, এটা আমার আর লাগবে না। এখন কি করব? আমাদের এটা গেল, সবই ঠিক আছে। আইটেম ফাইন্ড আইডি, ওল্ড ইমেজ, আইটেম ইমেজ, তারপরে ইমেজ আপলোড যেটা করছি সবই ঠিক আছে। হ্যাঁ, ইমেজ আপলোডের পরে যে কোডটা আছে ওই কোডটুকু আমাদের জাস্ট পেস্ট করতে হবে এই ইনসার্ট থেকে, ঠিক আছে? এই যে ইমেজ আপলোড এই পর্যন্ত ঠিক আছে। জি থাকার ভাই। পরে আমাদের কি করতে হবে? এই লাইনটা তো আমাদের লাগবে না, নিউ লাইন লাগবে না আমাদের। নিউ লাইনের পর থেকে এখান থেকে মাল্টিপল ইমেজ আপলোড এবং এই রিডাইরেক্ট মেসেজ পর্যন্ত কপি করতে হবে। এর কারণ কি? কারণটা হচ্ছে ইনসার্ট আর আপডেট তো প্রায় একই রকম, তাই না? জি ভাই। এখন এই ভ্যালিডেশন গুলো, নতুন যে আইডিটা আমরা আপডেট করব সেটা তুলে আনলাম, ওল্ড ইমেজটা আনলিঙ্ক করে দিলাম, করার পর কি হবে? আইটেম আপডেট হবে। তো আইটেম আপডেটে এখানে আমি কোডটা পেস্ট করে দিচ্ছি, এই যে আইটেম আপডেট হবে। এই যে এখানে যেহেতু আইটেম আমরা উপরে উঠায় আনছি, হ্যাঁ আপনি, এই যে এখানে আইটেম উপরে উঠায় আনছি, হ্যাঁ এই যে। হুম। তো এখানে আর আমাদের নিউ আইটেম লিখতে হবে না, এখানে জাস্ট আমরা লিখে দিতে পারি যে আইটেম আপডেট। হ্যাঁ, আচ্ছা, এখন
আইটেম মানে আইটেম আপডেট টু উপরে আমরা যে এখানে কমেন্ট করি, হ্যাঁ, যে আচ্ছা থাক, সমস্যা নেই, আইটেম আপডেট এখন মাল্টিপল ইমেজ আপলোড, এটা আগে যেমন ছিল এখনো এরকমই থাকবে, হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ নাই, না। কোনো চেঞ্জ নাই, আইটেম ইনসার্টেড না, এখন আপডেটেড, আপডেটেড সাকসেসফুল। ওকে, আমাদের কাজ ডান। তাহলে এখন যদি আমরা চেক দিই, কি করব, আমাদের আপেলের আপাতত কোনো মাল্টিপল ইমেজ নাই, আমরা যদি ব্যাকে আসি, আপেলের কোনো মাল্টিপল ইমেজ নাই, আমরা কি করব, আমরা তো এখানে আরেকটা ইরর খাইতে পারি আমরা রাফি, সেটা কি জানো, দেখি, সেটা হচ্ছে ইররটা খাবো কি, তুমি শুধু আপডেট দেওয়া দেখো তাহলে বুঝতে পারবে, বুঝতে পারছো কি হচ্ছে। ইমেজের ইউআরএল, থাম্বনেল ইউআরএল। এর কারণটা হচ্ছে কি, তুমি যখন আপডেট দিচ্ছ তখন তুমি তো কোনো ইমেজ দিচ্ছ না, না, মানে মেন থাম্বনেলটা দিচ্ছ না, তাহলে তাহলে তোমাকে আগে আগের ইমেজটা দিতে হবে তখন। আগের ইমেজ তো আমরা আনলিঙ্ক করবো না, না আমরা একটা কন্ডিশন দিব যে ফর্ম থেকে যদি ইমেজ না আসে তাহলে আর ওই কন্ডিশনটুকু কাজ করবে না, মানে ইমেজ আপলোড হবে না, ঠিক আছে, জি ভাই, যেটা ছিল ডাটাবেসে ওটা ইউজ হবে আর কি। ওইটা ইউজ হবে, এই কাজটা আমরা করব। এটা কি, এখানে কিন্তু আমি বলে দিছি, দেখো যে যদি রিকোয়েস্ট থেকে ইমেজ আসে, এই যে দেখো এটা কিন্তু এই কাজ, হুম, যে হুম, যদি রিকোয়েস্ট থেকে ইমেজ আসে তাহলে তুমি আপলোড হও, মানে এইটুকু কাজ করবে, হ্যাঁ। হ্যাঁ। এখন আমি তো ফর্ম থেকে কোনো কি হলো, 15 মিনিট আছে এখনো। আর 15 মিনিট লাগবেই না আমাদের, হ্যাঁ। হুম, বুঝতে পারছি ভাই, এখন চেক করতে হবে আর কি। ও, এখন তাহলে কথা হচ্ছে যে ইমেজ তো আমরা দিচ্ছি না, তার মানে এই কন্ডিশন কাজ করতেছে, মানে এই লুপের ভিতরে, এই কন্ডিশনের ভিতরে ঢুকতেছে না, তাহলে আমাদের এই ডাটা সেভ করার সময় একটা কন্ডিশন দিতে হবে, এই যে না থাম্বনেল আছে না, হুম, হুম। কিন্তু রাফি এখানে, ইলস ব্লক দিলেই তো হয় ভাই, এখানে ইলস দিয়ে হচ্ছে আপনার না ইলস আমি ব্লক দেখতেছি যে ফিল্ডের নাম কি, ইমেজ, কিন্তু থাম্বনেল। ফিল্ডের নাম এখানে থাম্বনেল আসলে কই থেকে, ভাই উপরে হচ্ছে থাম্বনেল ইউজ করছে না কই দেখি, ইমেজ আপলোডের ক্ষেত্রে। উপরে যেখানে আপনার অ্যাড করার ওখানে যান তাহলে পাবেননি, অ্যাডের উপরে। ও অ্যাড এর ওখানে না, তাই তো বলতে করতো এমন আসলো কেমনে, ওই যে উপরে, হ্যাঁ এই ও যে। ওইখানে ইমেজ আপলোডের থাম্বনেল ইউজ করছি না, হুম। ও আর এখানে আমরা হচ্ছে ইমেজ আপলোডের জাস্ট ইউআরএল ইউজ করছি না, ওখানে ইমেজ ইউজ করছেন। ও আচ্ছা আচ্ছা, এখানে প্রবলেম, তো আমরা এই পুরাটাই আমরা এই কোডটুকু কপি করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর কোনো ভেজাল নেই। তো আপডেটের সময় আমরা যে ইমেজ আপলোড এখানে পেস্ট করব, পেস্ট করার পর এই যে রিকোয়েস্ট থাম্বনেল, তাহলে আমার ডাটাবেজে এখন থাম্বনেল দিতে হবে যে এখানে, হুম, হুম। ভিতরে আপনার ইয়া করতে হবে আবার, এই যে আনলিঙ্ক করতে হবে। এখানে ঠিকই আছে, হ্যাঁ, আইটেম আপডেট এখানে ঠিক আছে, তারপরেও এখানে একটা ইরর খাবো রাফি, এখনো কি ইরর দেখো, তোমাদের মানে একটু চেক করে করে দেখাই তাহলে বুঝতে ভালো হবে। দেখো আবার আপডেট দিলাম ইমেজ ছাড়াই, দেখো আনডিফাইন্ড ভেরিয়েবল থাম্বনেল ইউআরএল, তো এটা কোন নাম্বার লাইনে দেখাচ্ছে, যে 113 নাম্বার লাইনে, 113 নাম্বার লাইনে কি, এই থাম্বনেল যে ইউআরএল নাই। থাম্বনেল ইউআরএল নাই, তার মানে কি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা যদি রিকোয়েস্ট থেকে ইমেজ দিই তাহলে ইমেজটা আপলোড হবে, ঠিক আছে, আপলোড হওয়ার পর তখনই এই থাম্বনেল ইউআরএলটা কাজ করবে, আমরা তো রিকোয়েস্ট থেকে ইমেজ দেইনি, তাহলে থাম্বনেল ইউআরএল কেমনে কাজ করবে, তো এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দেবো, দেখো এইভাবে, যে ইফ নট এমটি, হ্যাঁ, নট এমটি মানে কি, যদি এমটি না হয় রিকোয়েস্ট থাম্বনেল, রিকোয়েস্ট কি থাম্বনেল, হুম, অর্থাৎ রিকোয়েস্ট থাম্বনেলটা যদি এমটি না হয় তাহলে ডাটাবেজে এই থাম্বনেল ইউআরএলটা সেভ হবে, আর তাছাড়া ওই কন্ডিশনে তো ঢুকবেই না, ওইটা স্কিপ হয়ে ডাটাবেজে বাকি ডাটাগুলো আপডেট হবে। এখন দেখো আর এই থাক, মানে হবে না। আশা করি বুঝতে পারছো তাই না রাফি। জি ভাই। এখন দেখো কি হয়, আমরা ব্যাকে আসি, আবার রিলোড দিলাম, এখন দেখো তুমি থাম্বনেল না দিলেও আপডেট হবে, এই যে, ঠিক আছে, এখন কোনো প্রবলেম নাই, ওই আগেকার ইমেজটাই ঠিক যাচ্ছে। এখন আমরা কয়েকটা মাল্টিপল ইমেজ দিয়ে দিই, মাল্টিপল ইমেজ, থাম্বনেল দেন তো দেখি কি করে। আচ্ছা থাম্বনেলে আমি হচ্ছে একটা ঘড়ির ইমেজ দিয়ে দিই, হ্যাঁ, ঘড়ির ইমেজ আপডেট দিলাম, এই যে ঘড়ির ইমেজ, ও ওহো থাম্বনেল মাল্টিপল ইমেজে তোমার হচ্ছে ইয়ে চলে গেছে, ভুল করলাম নাকি, থাম্বনেল দেন একটা দেখি কি করে। থাম্বনেল দিই, থাম্বনেল কি দেবো, একটা আপেলের ছবি দেয় এটা, দিয়ে কোনো কিছু দেন, সমস্যা নেই। হ্যাঁ, ওইসব নিয়ে প্যারা এই নেই। যে ঠিক আছে, জি ভাই। চেঞ্জ হচ্ছে,
তাহলে রাফি আমাদের আপডেট শেষ, এখন ডিলেটটা আমরা 2-3 মিনিটে করে ফেলি, হ্যাঁ অতি দ্রুত। ওইখানে তো একটা কাজ মনে হয় করা হয়নি। যদি আপনার রিকোয়েস্টে থাম্বনেল থাকে তাহলে তো ডিলিট করতে হবে না? ও আগে রিকোয়েস্টে ওইটাই আপলোডের সময় রাফি, এই যে এইখানটা না, এই যে হ্যাঁ, হ্যাঁ, এটা করা হয়নি। তাহলে এই ফাইল স্কোপ এক্সিস্ট, এটা আমরা করি নাই কেন, মিস্টেক করছি কেন রাফি? ওই যে কপি মারছেন, ওই উপর থেকে কপি করে নিয়ে আসছেন না, ওই পরে এটা হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে ওল্ড ইমেজটা তো লিখলেই হয় এখানে, তাহলে এই যে আপডেটের কোড তো এটাই, ওল্ড ইমেজ, তাহলে আনলিঙ্ক ওল্ড ইমেজ। তো আনলিঙ্ক ছাড়াও কিন্তু তুমি এভাবে ইউজ করতে পারো রাফি, ফাইল স্কোপ ডিলেট, ঠিক আছে? ফাইল স্কোপ, হ্যাঁ ফাইল ডিলিট, হ্যাঁ, মানে এটা আবার আরেকটা সিস্টেম। হ্যাঁ মানে আনলিঙ্কটা সরাসরি পিএইচপি ফাংশন, বুঝছো? আর ফাইল স্কোপ ডিলেট এটা লারাভেলের মানে তৈরি করা। আচ্ছা যেটাই হোক, আমরা এখন দেখি যে কি বলে, এই আপেলের ইমেজটা আমাদের আনলিঙ্ক হয় কিনা এটা দেখবো, ঠিক আছে? এই যে এইটা, তো এই আপেল না, ওটা মনে হয় অ্যাপেল না রাফি? অ্যাপেল। তো অ্যাপেলের ইমেজটা আমরা বাজাজ দিয়ে রিপ্লেস করে দিব। তো সাবমিট দিলাম, তাহলে বাজাজ আসছে, আর ওখানে আমাদের দেখতে হবে যে অ্যাপেলটা তো যায় নাই রাফি। আচ্ছা দেখতেছি কোডে কি প্রবলেম। এখানে রাফি ইমেজ না থাম্বনেল, আমরা কোডে ভুল করছি, বুঝছো? এই যে জি ঠিক ভাই, আছে, হ্যাঁ। ওল্ড ইমেজ ইকুয়াল টু আইটেম থাম্বনেল। এবার এবার কাজ ঠিক করব, আছে। এবার তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার এই বাজাজকে এবার রিপ্লেস করে দেব অন্য ইমেজ দিয়ে। হুম, হুম। তো বাজাজকে আমরা রিপ্লেস করবো মনে করে একটা ফ্রেশ ক্রিম দিয়ে, হ্যাঁ ক্রিম দিয়ে। তো সাবমিট দিলাম, তো এখানে ক্রিম আসছে আর ওখানে বাজাজ চলে গেছে, দেখো নাই আর। হ্যাঁ, এবার ঠিক আছে। আহ, তাহলে আইটেম ইয়ে হয়ে গেল রাফি, আর কয় মিনিট আছে দেখি আমাদের ডিলেটটা, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ রাফি। জি ভাই। ডিলেটটা আমরা কই যাব, ইন্ডেক্সে যাব, আইটেম ইডিটা আমাদের আর লাগতেছে না, আপডেট শেষ। এখন ডিলেটে আমরা কই, ডিলেট আমাদের সবকিছু করা আছে তো, যে আইটেম ডিলেট, রাউট টাউট সব ডিফাইন করা আছে, আইটেম ডিলেট, এই যে আইটেম ডিলেট, তাহলে ডিলেট ফাংশনে, এই যে আইটেম ডিলেট ফাংশন কই, এই যে ডিলেট ফাংশন। তো ডিলেট ফাংশনের এখানে এতটুকু সবই ঠিক আছে, কিন্তু আমাদের মাল্টিপল ইমেজটাও ডিলিট করতে হবে, ঠিক আছে? হুম, হুম। তো আইটেম ইমেজ না, আইটেম থাম্বনেল রাফি এখানে, হ্যাঁ সব জায়গায় থামবে, হ্যাঁ। থাম্বনেল হয় এখানে, আমরা আসলে এই যে থাম্বনেল, তো আইটেম ডিলেট, এই যে ফাইল স্কোপ এক্সিস্ট, আইটেম থাম্বনেল, তাহলে এখন আমার কি আইটেম ডিলিট হওয়ার আগে আমার কি করতে হবে, এটা তো তোমার হচ্ছে থাম্বনেল ডিলিট হলো, আইটেমের থাম্বনেল, কিন্তু মাল্টিপল ইমেজটা ডিলিট করতে হবে, হ্যাঁ। জি, জি। তো এখানে আমাদের দিতে হবে মাল্টিপল ইমেজ ডিলিট। কিভাবে ডিলিট করবো রাফি? আইডি ধরে নিয়ে আসতে হবে ফর সবকিছু। ইস লুপ চালা দেবো, হ্যাঁ একটা হ্যাঁ, হ্যাঁ। ফর ইস, এট দ্য রেট না, এখানে তো ফর ইস এমনি এইভাবে হয়, ফর ইস এইভাবে, এভাবে। তো কিভাবে আইটেম থেকে আমরা যাব, আইটেম কি, আইটেমের ফাংশনের নাম কি রাফি? মাল্টি মাল্টি ইমেজ। ইমেজেস, তাই না? এই যে মাল্টি ইমেজেস এস ইমেজেস। ইমেজ, তাই না? এই তো, এখন এখানেও আমরা একই কন্ডিশন, যদি ফাইল স্কোপ এক্সিস্ট, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। যদি ফাইল স্কোপ এখন কি এখানে আইটেম না, এখানে ইমেজ, হ্যাঁ হুম, হুম। ইমেজ, ইমেজের পর তো আর থাম্বনেল না, ইমেজের পর ওই কলামের নাম হচ্ছে ইমেজ দিছি আমরা, হ্যাঁ মানে মাল্টিপল ইমেজ টেবিলে কলামের নাম আমরা কিন্তু থাম্বনেল রাখিনি, আমরা রাখছি ইমেজ, এই যে। হুম, হুম। তো এখানে আমরা ইমেজ দিয়ে দিলাম, যে ইমেজ, তাহলে ইমেজটা আনলিঙ্ক হলো, হওয়ার পর এখানটুকু কাজ হলো ইমেজটা আনলিঙ্ক হলো, কিন্তু ওই আইডিটাকে আমাদের ডিলিট করতে হবে, সেজন্য আমরা কি করতে হবে, ইমেজ ডিলিট দিয়ে দেবো, হ্যাঁ। ইমেজ ডিলিট। এখন আমরা চেক দিয়ে দেখবো যে আসলে আমাদের কাজ করে কিনা। এইটুকু আমাদের ইমেজ ডিলিট হলো, আর এই ডিলিটটা কিন্তু আইটেম ডিলিট, ঠিক আছে, নিচেরটা, ইমেজের আইটেমের আইডি ডিলিট, আর ওটাতে ইমেজের আইডি ডিলিট। এটা ইমেজের আইডি ডিলিট, হ্যাঁ। এখন আমাদের কাজ ঠিকঠাক থাকার কথা, আমরা একটু চেক দিয়ে দেখবো। তো এখানে কয় টাকার ইমেজ আছে দেখি, আইটেম আইডি ওয়ানের 3টা ইমেজ, তাই না রাফি? হুম।
তো আমরা এখানে আইটেম লিস্টে যাব, আইটেম আইডি 1 কোনটা, এখানে আমরা নিচে ধরলে টা- বুঝতে পারবো 1 কোন, এইটাই তাই না, এটাই 1। হ্যাঁ, তো আমরা এই এটাই যে, এটাই ডিলিট করি, দেখি কাজ হয় কিনা। কাজ ডিলিট হবে। হয়ে গেছে। এখন দেখি যে আমরা এই মাল্টিপল ইমেজের থেকে 3টা ডিলিট হয়েছে কিনা, এটা আমাদের দেখার দরকার। হ্যাঁ, 3টা ডিলিট হয়ে গেছে। আর আইটেম তো ডিলিট হয়েছে এখান থেকে, আমরা তো সেটা আর দেখতে নাই তাই না। এই যে, তো আজকের ক্লাসটা অনেক ইজি ছিল না রাফি? জি ভাই, ভালোই লাগছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি রেকর্ডিংসটা মাত্র 45 মিনিট আজকে আমাদের ক্লাস শেষ। এরকমই তো হবে। হুম, বেশি 45, আমি স্টপ দিলাম।